নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের যে বেল আইকন আছে সেটিতে ক্লিক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণে আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো আজকে টিউটোরিয়ালে দেখব আমরা কিভাবে এর পরের অংশগুলো আমরা তৈরি করব। ঠিক আছে, তো আমরা একটা নেমের অংশ শুধু তৈরি করেছিলাম, এরপরে আমরা ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড এগুলা তৈরি করব। ঠিক আছে, এটা কিভাবে করব সেটা দেখি। তো এটাকেও আমরা কি করে দিতে পারি, এটাকেও আমরা কপি করে দিতে পারি এবং এখানে নেমের জায়গায় আমি কি দিতে পারি, ইমেল দিতে পারি। আর এখানে ইমেল দিয়ে দিলাম এবং নাম এবং আইডি দুটাই একই রাখলাম। তারপর এখানে ইমেল মেসেজ করে দিলাম। ঠিক আছে, একইভাবে মানে প্রথমের যে অংশটুকু আমরা যেভাবে করেছিলাম কিনা, ঠিক একইভাবে আমরা এটাকে করে নিচ্ছি। আবার এটুকু আমরা কপি করে নিই, ইমেল, তারপরে এটা ফোন, ফোন নাম্বার। আমরা এখানে কি দিতে পারি, ফোন নাম দিয়ে দিলাম এবং এটাতে আমরা পেস্ট করে দিলাম। এবং এইটুকু মেসেজে আমরা কি দিতে পারি, ফোন নাম মেসেজ এমএস। তো এখানে আমরা এখানে আমরা এমএসজি দিই। ঠিক আছে, এটুকু আমরা জি করে দিই, তাহলে সবথেকে ভালো হবে, বুঝতে সুবিধা হবে। তো এটাকে আমরা যেহেতু পাল্টাইলাম, এখানে আমরা আইডিটাকে পাল্টিয়ে দিলাম মেসেজ। তো এভাবে আমরা এটা কি করলাম, ফোনের জন্য করলাম। এবার পাসওয়ার্ডের জন্য করব, এটুকু আমরা কপি করে নিলাম। ঠিক আছে, এখানে ফোন নাম্বারের পাশে জায়গায় আমরা পাসওয়ার্ড করে নিলাম। এখানে এটুকুকে নামটাও পাসওয়ার্ড দিলাম এবং আইডিটা পাসওয়ার্ড দিলাম এবং এটার এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এখানে এই পাসওয়ার্ডের জায়গায় রিপাসওয়ার্ড যেটা হবে সেটা দিই। রিপাসওয়ার্ড, তো এখানে আন্ডারস্কোর দিয়ে আমি এটা দিয়ে দিলাম এবং এর আইডিটাও আমরা রিপাসওয়ার্ড করে দিলাম এবং সবই ঠিক থাকবে, শুধু এমএসজি মেসেজ বোঝাবে। ঠিক আছে, তো এখন যদি আমরা ফর্মটা রিলোড করি তাহলে দেখতে পাবো যে এরকম ধরনের একটা ফর্ম চলে আসছে। ঠিক আছে, আমরা জাস্ট কিন্তু কি করতে যাচ্ছি, আমরা শুধু এটা কি করতে যাচ্ছি, ভ্যালিডেশন করতে যাচ্ছি। ঠিক আছে, যে ফর্মটা যে ছোট বড় এই সেই হয়ে আছে এরকম কিছু না, আমরা শুধু ফর্মটা ভ্যালিডেশনটা দেখছি। এগুলো আপনারা স্টাইল করে নিতে পারবেন। ঠিক আছে, আমরা শুধু ফর্মটা ভ্যালিডেশন করছি, এইটুকু মনে রাখবেন। এটার যে আমরা নামটা কি করেছি, এখানে আমরা যে ইউজার নেমটা আমরা ধরেছি এটাকে আমরা কপি করে নিই। এখানে ইউজার নেম ধরেছি, তো আমরা এখানে কি ধরবো, প্রথমে ইউজার নেম দেখলাম, এখানে ইমেল, এবার ইমেলের আইডিটাকে নিব। এখানে ইমেলের আইডি নিলাম,
নেওয়ার পর একই নামে আমরা ভেরিয়েবলে এই আইডিটাকে অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে, ভেরিয়েবলের আগের টিউটোরিয়ালগুলো ভালো করে দেখবেন, তাহলে এগুলো সম্বন্ধে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। ফোন নাম্বার ধরার পর এখানে ফোন নাম্বারের ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। তারপর পাসওয়ার্ডের আইডিটাকে নিয়ে এখানে গেট এলিমেন্ট আইডিতে আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডের মধ্যে এটা রেখে দিলাম। তারপর রিপাসওয়ার্ড এর আইডিটা নিয়ে ধরলাম এবং এখানে রেখে দিলাম। ঠিক আছে, এখানে আমরা ফর্মটা কি করতে পারি এখন একইভাবে আমরা যে এটাকে আমরা যে ভ্যালু চেক করেছিলাম যে এর ভ্যালু যদি কি হয়, এর ভ্যালু যদি আমরা পাই নাল, তাহলে কি হবে, এরকম মেসেজ দেখাবে। সেরকম ভাবে আমরা কি করতে পারি, এটুকু কপি করে নিতে পারি। একবার, 2, 3, 4, 4 বার কপি করে নিলাম। এখানে শুধু এই ইউজার নেমের জায়গাতে আমরা ইমেল দিয়ে দিব। ইমেলের ভ্যালু যদি ইমেল ডট ভ্যালু যদি কি হয়, নাল হয়, তাহলে কি দেখাবে, এখানে চলে আসবে। তারপর ইউজার নেম যেটা আছে, ইমেলের পর ফোন নাম্বার আছে যেটা, এবার ফোন নাম্বারে দিব। ফোন নাম্বারের ভ্যালু যদি ফাঁকা হয় তাহলে এই মেসেজগুলো দেখাবে। এবং পাসওয়ার্ডে দিই এবং রিপাসওয়ার্ড। তাহলে এই মেসেজগুলো দেখাবে। হ্যাঁ, তো আমরা এখন যদি দেখেন প্রথমটা দেখাচ্ছে এটা ঠিক আছে, তারপরে সাবমিট দিলে এখানেই এই মেসেজটাই এখানেই দেখাচ্ছে। ঠিক আছে, এখানে যে আমরা ক্লিক দিচ্ছি কিনা, তারপরও মেসেজটা কিন্তু এখানে দেখাচ্ছে। তার কারণটা হচ্ছে কি দেখেন, এখানে যে আমরা ইমেলের যে মেসেজটা দেখাবে কিনা তার আইডিটা কি ইউজার নেম মেসেজটা যেখানে আছে সেখানেই কিন্তু দেখাচ্ছে ইউজার নেমের মেসেজে। তো আমরা ইমেলের মেসেজে দেখাবো, তো ইউজার নেমের জায়গাতে ইমেল করে দিই, তাহলে দেখবেন এই যে এখানে দিয়ে দিই। তারপর এখন যদি আমি সাবমিট দিই, দেখেন এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এর বর্ডারটা আবার এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এর বর্ডারটা আবার আমরা কি করে দেবো, চেঞ্জ করে দেবো। এখানে কি আছে, ইউজার নেম দেওয়া আছে কিনা, এখানে ইমেল এই ইমেলের আছে না, এই ইমেলটাকে আমরা কপি করে কি করে দেব, এই ইমেলের কি হবে, বর্ডার কালারটা রেড হয়ে যাবে। ঠিক আছে, তো এখন যদি দেখি ইমেলের বর্ডার কালারটা যখন ফাঁকা থাকবে কিনা, প্রথমে এটা চেক করলাম, তারপর এই যে এবার রেড হয়ে গেল। ঠিক আছে, একটা একটা করে কিন্তু চেক করবে, বুঝা যাচ্ছে। তো একইভাবে আপনারা কি করব, ইমেলে দিলাম, ফোন নাম্বারে দিয়ে এবার ফোন নাম্বারের ভ্যালু চেক করলো, এই ফোন নাম্বার এখানে ছিল, ফোন নাম্বারের মেসেজ যেটা এখানে সবই ঠিক থাকবে, শুধু মেসেজ দিতে হবে যেটা দেখেন এখানে ফোন নাম্বারের সবই ঠিক আছে। শুধু মেসেজটা আমরা যোগ করেছি এখানে, এটা যোগ করে দিলাম। ঠিক আছে, তো ফোন নাম্বারেরটাও আপনাদের একটু চেক করে দেখাই দিই। যেহেতু নতুন সেহেতু চেক করা ভালো। এখানে কিছু একটা দিয়ে দিলাম, চেক করলাম, আবার এখানে চেক দিচ্ছে কিন্তু। তারপর নিচের গুলাতে কিন্তু দেয় না, নিচের গুলাতেও একইভাবে এগুলা চেঞ্জ করে নিতে হবে। পাসওয়ার্ড ফিল্ডটা কি করব, এখানে পাসওয়ার্ডটা চেক করে নিব, এই মেসেজটা আমরা দিয়ে দিলাম, পাসওয়ার্ডের মেসেজ। তারপর রিপাসওয়ার্ডটা নিয়েছি কিনা, রিপাসওয়ার্ডের আমরা এখানে দিয়ে দিলাম এবং রিপাসওয়ার্ডের মেসেজ যেটা আছে সেটা দিয়ে দিব। বুঝা যাচ্ছে,
এখন যদি আমি ফর্মগুলা সাবমিট দিই, এখানে মেসেজ দেখালো, আবার সাবমিট দিই, আবার মেসেজ দেখাচ্ছে, আবার সাবমিট দিই, এখানে কিছু একটা দিই, আবার দেখাচ্ছে, এখানে আবার সাবমিট দিই, দেখাচ্ছে সবগুলাতেই তাহলে দেখাচ্ছে। এখানে দেখেন একটা, এখানে এর মধ্যে একটা প্রবলেম আছে, প্রবলেম না কিন্তু একটা একটা করে আপনাকে দেখাচ্ছে, ঠিক আছে। এই যে এতগুলা ফাঁকা ফিল্ড কিন্তু সাবমিট দেওয়ার সাথে সাথে কি একটা একটা করে দেখাচ্ছে, তাই না? তার কারণটা হচ্ছে কি দেখেন, এখানে যে ফলস পাচ্ছে কিনা প্রথমে, এই যে এখানে প্রথমেই ফলস পাচ্ছে, ফলস পাওয়ার সাথে সাথে কি করছে, এই ফাংশনটা কল হওয়ার সাথে সাথে এই ফাংশনের মধ্যে ঢুকছে, হ্যাঁ। ঢোকার পর দেখছি তো এটা ফাঁকা হয়ে আছে, ফাঁকা হওয়ার পর মেসেজটা শো করার পরে এখানে আসে দেখছে যে ফলস, সাথে সাথে ফাংশন থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার কারণে আর নিচের ফিল্ডে আর যাচ্ছে না, নিচের ফিল্ডে আর যাচ্ছে না। এখানে দেখেন যে আমি যখনই ফলসটা উঠাই দেব তখন কি করবে, একবার রিলোড দিই, রিলোড দেওয়ার পর আমি ফাংশন, এই যে প্রথমে যাওয়ার পর দ্বিতীয়টাতে আবার যাচ্ছে, ঠিক আছে, দ্বিতীয় নাম্বার ফিল্ডে যাচ্ছে, কিন্তু দ্বিতীয় যাওয়ার পর দেখছি এখানে ফলস আছে, তখন কি হচ্ছে, এখানে আর যাচ্ছে না, মানে তার পরেরটাতে চলে যাবে, এখানে এখানে যেহেতু পাচ্ছে তারপরেরটাতে দেখছি ফলস আছে, তারপরে ফোন নাম্বারে আছে, থেমে যাবে। কিন্তু এখানে আবার রিলোড দিয়ে সাবমিট দেবো, ফোন নাম্বারে চলে আসছে, কিন্তু এইটার যে ফলস আছে এখানে যে ফলস পেয়ে যাচ্ছে, তার কারণে আর নিচের গুলোতে যায় না। তার জন্য আমরা এই ফলসগুলো উঠাই দেবো, হ্যাঁ। উঠাই দিলে কি হবে, এখানে সবগুলো যদি উঠাই দিই তাহলে কি হতে পারে দেখেন, এই যে আমরা একবার রিলোড দিই, রিলোড দেওয়ার পর নিচের এখানে যে একটা ফলস আছে তার কারণে আর নিচে যাচ্ছে না, নাম্বারের কাছে ফলস ছিল একটা, তার কারণে এই পর্যন্ত থেমে যাচ্ছিল। এখন দেখবেন যে ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে, হ্যাঁ। এই যে মেসেজ দেখাচ্ছে, মেসেজ কিন্তু দেখাচ্ছিল, এই যে দেখার পর সাথে সাথেই কিন্তু কি হয়েছে, সাবমিট হয়েছে, যেহেতু একটাও ফলস নাই তার কারণে। তো আমরা যদি এটার লাস্টে একটা ফলস দিয়ে দিই কি হয়ে যাবে, সবগুলারই মেসেজ দেখে দিবে, ঠিক আছে, যে এটার নাই, ঠিক আছে, সবগুলারই মেসেজ দেখাই দিবে। তখন যে আপনি একটা ভ্যালু দিলেন, দেওয়ার পর আপনি সাবমিট দিলেন, শুধু এগুলো দেখালো, এরকম কিছু। তো আপনি কি করতে পারেন, এখানে যে রিটার্নটা দিবেন, এভাবে তো রিটার্ন দেওয়ার নিয়ম নাই, এভাবে দিলেও তো সমস্যা, ঠিক না। তো আপনি একটা ইফ এলসের মধ্যে, ইফ ফাংশনের মাধ্যমে, ইফ এলসের মধ্যে আপনি এগুলার দিয়ে দিতে পারেন, কন্ডিশনের মধ্যে আপনি এটা দিয়ে দিতে পারেন যে যদি এরকম এই ফাংশনগুলোকে সবগুলাকে কি করব, ওই ইফ এলসের মধ্যে নিয়ে চলে যাব, এগুলো সবটুকু এর মধ্যে দিয়ে দিব। এটাকে আমি একটু ফরম্যাট করে নিই, তার মানে হচ্ছে এইটুকু হচ্ছে ইফের অংশ, ঠিক আছে, এটা হচ্ছে ফর্ম। তো আমরা একটা কমেন্ট করে দিই, এটা ফর্মের, ফর্মের 8 নম্বর পর্যন্ত যাই, এই ফর্মের হচ্ছে এটা শেষ অংশ, স্টেটমেন্ট শেষ। তো আমি এখানে স্টার্ট দিয়ে কমেন্ট করে দিই, এন্ডিং এন্ড ফর এন্ড ফর্ম, মানে ফর্মের শেষ বোঝাচ্ছি এটা দিয়ে। তো কি হবে, এইটুকুর অংশর মানে হচ্ছে ইফের মধ্যে আমরা একটা কন্ডিশন দিয়ে দেবো যে এরকম ইউজার নেম ফাঁকা যদি হয়,
অথবা এইটা ফাঁকা যদি হয়, অথবা ফোন নাম্বার যদি ফাঁকা হয়, যতগুলা ফিল্ড আসবে এভাবে সব অথবা অথবা করে দিয়ে দেবেন। এটা কিন্তু ওয়ার, ঠিক আছে। ওর আপনাদের অপারেটর সম্বন্ধে আমি দেখাইছি, ওগুলো দেখে নেবেন। এগুলো যদি ফাঁকা হয়, তারপর রিপাসওয়ার্ড যেটা, এটা যদি ফাঁকা হয়, তবে কি করবে, তাহলে এই ফাংশনের মধ্যে ঢুকবে, ঢোকার পর এগুলাতে সব মেসেজগুলো দিবে, দেওয়ার পর লাস্টে দেখবে যে এখানে একটা ফলস দেওয়া আছে, তখন কি করবে, রিটার্ন ফলস করে দিবে, ঠিক আছে। ফলস পালে আর ফাংশনটা কি করবে না, কাজ করবে না। আর ফাংশনগুলা কাজ করবে না। তো এভাবে আমরা কাজ করবো। এখন দেখেন, এখন যদি আমরা ফর্মটা সাবমিট করি, সাথে সাথে সবগুলাতে কি করলো, মেসেজ দেখাই দিল, ঠিক আছে, যে কিছুই নাই। আপনি ধরেন যে এখানে কিছু লিখলেন, তারপর সাবমিট দিলেন, শুধু এইটুকু বাদ দিয়ে সবগুলোতে দেখাই দিল। এটার মাধ্যমে এটা করলাম, ঠিক আছে। আপনি যদি ফলসটা আপনি প্রথমেই দিয়ে দেন, কি হয়ে যাবে, আপনি প্রথমেই দিয়ে দিলেন, তাহলে কোনোগুলাতেই আপনার ফাঁকা থাকা সত্ত্বেও কিন্তু আপনার কোনোগুলাতেও ঢুকতে পারবে না। প্রথম লাইনে আসায় দেখছিল ফলস, তারপরে কি করলো, রিটার্ন ফলস হয়ে যাওয়ার পর এখানে ফলস রিটার্ন করলো, রিটার্ন করার কারণে কি হলো, ফর্মটা সাবমিট হলো না। এটার জন্যই আমরা ফলসটা কি করছি, সব লাস্টে দিচ্ছি ফলস। সরি, এইটুকু আমরা শুধু কপি করব, দিয়ে লাস্টে দিচ্ছি যে এই মেসেজগুলো সবগুলাই কিন্তু দেখাচ্ছে, দেখার পর লাস্টে ফলস দিচ্ছি, ফলসটা শুধু পাওয়া মাত্রই কি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটুকু বুঝতে পাচ্ছেন আপনারা, আশা করি। এখন দেখেন এটাতে কি করছি আমরা এই ফর্মে দেখি, এখানে ক্লিক দেওয়া মাত্রই, বাইরে ক্লিক দেওয়া মাত্রই কিন্তু এই মেসেজটা দেখাচ্ছে। হ্যাঁ, এখানে ক্লিক দেওয়া মাত্র দেখাচ্ছে, কিন্তু বাইরে ক্লিক দেওয়া মাত্র দেখাচ্ছে। এখানে আবার বাইরে ক্লিক দিচ্ছে, এটা সবুজে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু সে কাজগুলো হচ্ছে না। হ্যাঁ, তো এই কাজগুলো আমরা করব, ওটা ওটা আপনাদের দেখতে হবে। ওটা আপনাদের দেখাচ্ছি কিভাবে হবে এটা। তো এর পরের টিউটোরিয়ালে আমরা দেখাবো যে কিভাবে এই অংশগুলা করব আমরা। এই অংশগুলা করব কিভাবে সেটা দেখাবো। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আশা করি আপনাদের এইটুকু বুঝতে পারছেন। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এ বলে আমাদের টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ।